আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরাতুল বাকারার 268 নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে 268 নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ 269 নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। يؤتي الحكمة من يشاء يؤتي الحكمة। দর্শক, আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দেব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। এতে করে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহিহ শুদ্ধ হয়ে যাবে। তো আমার সাথে বলুন, ইউতিল হিকমাতা। ইউতিল, ইয়া দিয়ে এ হামজা ধরবে। হামজা যেহেতু উপরে, ওয়াও নিচে, তাই ওয়াওটাকে বাদ দিয়ে হামজাকে ধরতে হবে। ইয়া হামজা পেশ। ইউ, ইউ। তা দিয়ে এই লাম ধরবে, তা লামজের তিল। ইউ তিল। হা দিয়ে কাপ ধরবে, হাইক। ইউ তিল হাইক। মা তা। ইউ তিল হিকমাতা। ইউ তিল হিকমাতা। মিম দিয়ে এই নুন না ধরে এই তাসদি তোলা ইয়া ধরবে। মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাই ইয়া। মাই বলে গুন্না করতে হবে, ঈদগামে বা গুন্না। ইউতিল হিকমাতা মান ইয়াশাউ। এই জিম চিহ্ন হতে থামলে উ হবে না, ইয়াশা এরকম উচ্চারণ হবে। শা বলে 4 আলিফ টান দিয়ে এই হামজাকে ধরবে। হামজার উপরে পেশটা সাকিন হয়ে যাবে। শা, এখানে 4 আলিফ টান হবে, মধ্যে মুত্তাসিল। মান ইয়াশা। ইউতিল হিকমাতা মান ইয়াশা। আমার সাথে বলুন, ইউতিল হিকমাতা মান ইয়াশা। ওয়ামাই, এখানেও ঈদগামে বাগুন্না। এই যে নুন সাকিনের পরে পরের লাইনে দেখুন ঈদগামে বাগুন্নার এই 4 হরফের 1 হরফ তাসদিদ সহকারে ইয়া আসছে। ওয়ামাই, ইয়া দিয়ে হামজা ধরবে। ইউ, ইউ। ওয়ামাই ইউ তাল, তা দিয়ে লাম ধরবে। তাল, ইউ তাল হিকমাতা। হিকমাতা। ومن يؤت الحكمة فقد। فقد, কফ দিয়ে দাল ধরবে, দালটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। فقد ومن يؤت الحكمة فقد أوتي। ও পেশের পরে ওয়াও সাকিন, এক আলিফ টান। فقد أوتي খয়রন। খ দিয়ে ইয়া ধরবে, খয়, খয়। ফাকদ উতিয়া খয় রং। রং বলে গুন্না করতে হবে, ইকফা গুন্না। এই যে তানবিনের পরে পরের লাইনে দেখুন ইকফার 15 হরফের 1 হরফ কাফ আসছে। ফাকদ উতিয়া খয়রন কাসীরা। কাসী, সি, এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। কাসি র। এখানে দেখুন এই ত চিহ্নতে যদি আমরা থামি তাহলে এই 2 জবর থেকে 1 জবর বাদ দিয়ে 1 জবর দিয়ে খালি আলিফ ধরে 1 আলিফ টান দিয়ে পড়তে হবে। কাসীর, শুধু থামার কারণে। এটার নাম হচ্ছে মধ্যে এওয়াজ। কাসীর। فقد أوتي خيرا
كثيرا উপর থেকে এখান থেকে আমার সাথে বলুন ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا আবার বলুন ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا তারপরে وما وما মা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ وما يذكروا ইয়া দিয়ে জাল ধরবে ইয়া জাল জবর ইয়াজ ইয়াজ জালের উচ্চারণটা একদম নরম পাতলা করতে হবে জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময় ইয়াজ জাল দিয়ে আবার এই তাস দিয়ে তোলা কাফ ধরবে জাল কাফ জবর যাক ওয়ামা ইয়াযাক কাফ জবর কা ওয়ামা ইয়াযাক্কারু ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা হামজা দিয়ে লাম ধরবে হামজা লামজের ইল্লাম আলিফ জবর লা লা এখানে 3 আলিফ টান হবে মধ্যে মুনফাসিল ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা ও লুল এই লাম দিয়ে পরের লাইনের লাম ধরবে উলুল উলুল আলবাব হামজা দিয়ে লাম ধরবে আল বাব আলবাব এখানে অক্ফা করার কারণে এই জবরের পরে খালি আলিফ বা এই এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে বা বলে 3 আলিফ টান দিয়ে এই বাকে ধরেছি এই বার নিচে জেরটা সাকিন করেছি আলবাব এটার নাম হচ্ছে মধ্যে আরজি ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব তারপরে আয়াত ওয়ামা এখানেও মধ্যে মুনফাসিল 3 আলিফ টান ওয়ামা আনফাকতুম আং ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ ফা আসছে আং ওয়ামা আং ফাক ফাক এই কফটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ফাক এরকম ধাক্কা খাবে ফাক ওয়ামা আনফাক তা দিয়ে এই মিম না ধরে এই তাস দিয়ে তোলা মিম ধরবে এখানে মিম সাকিনি ইদগাম গুন্না হবে তা মিম পেশ তুম আনফাকতুম মিম দিয়ে আবার এই নুন না ধরে এই তাস দিয়ে তোলা নুন ধরবে এখানে ইদগামে বাগুন্না গুন্না হবে মিম নুন জের মিন নুন জবর না মিন ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন 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 ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম আও হামজা দিয়ে ওয়াও ধরবে আও না যার যার উচ্চারণটা খেয়াল করবেন আও নাযার যার তুম তা দিয়ে এই মিম না ধরে এই তাস দিয়ে তোলা মিম ধরবে মিম সাকিন ইদগাম গুন্না হবে তুম তা মিম পেশ তুম মিম দিয়ে আবার এই নুন না ধরে এই তাস দিয়ে তোলা নুন ধরবে আও নাযারতুম মিন নুন দিয়ে জাল ধরবে নুন জাল জবর নাজ মিন নাজ র দুই যে রিং রিং ইকফা গুন্না তানবিনের পরে ইকফার 15 হরফের এক হরফ ফা আসছে মিন নাযরিং
আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ফাইন হামজা দিয়ে নুন ধরবে, এখানে ওয়াজিব গুন্না হবে। এই যে জের হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে। ফাইন হামজা নুন জের ইন, নুন দিয়ে আবার এই তাসদিদ ওলা লাম ধরবে, নুন লাম জবর নাল, ফাইন্নাল লাম খারা জবর ল, ফাইন্নাল্লাহ হা, ফাইন্নাল্লাহা ইয়ালামুহ ইয়ালামুহ, ইয়া দিয়ে আইন ধরবে, ইয়ালামুহ। এই তো চিহ্নতে ওয়াকফ করার কারণে এই হার উপরে যে উল্টা পেশ আছে এটা জজম হয়ে গেছে, সাকিন হয়ে গেছে। মিমের উপরে পেশ দিয়ে হা ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে। মুহ ইয়ালামু ফাইন্নাল্লাহা ইয়ালামু। আয়াতের শুরু এখান থেকে আমার সাথে বলুন, ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু وما للظالمين وما মা একালিফটান ওয়ামা লাম দিয়ে য ধরবে, লাম ওয়াজের লিজ, ওয়ামা লিজ য খারা জবর য, খারা জবর একালিফটান, ওয়ামা লিজ লি মি, মি একালিফটান জেরের পরে ইয়া সাকিন, وما للظالمين وما للظالمين মিম দিয়ে নুন ধরবে, মিন মিন হামজা দিয়ে নুন ধরবে, হামজা নুন জবর আং, এখানে আবার ইকফা গুন্না, মিন আং নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ সদ আসছে, মিন আং সর, এখানে অক্ফা করার কারণে জেরের নিচে দুই জের তানবিন সাকিন হয়ে গেছে। মিন আং সর, স বলে 3 আলিফ টান দিয়ে এই র কে ধরবে, রর নিচে দুই জের তানবিন সাকিন হয়ে যাবে। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, আমার সাথে বলুন, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। তারপরের আয়াত, ইন তুব হামজা দিয়ে নুন ধরবে, ইং ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ তা আসছে। দর্শক, আপনাদের যদি এই সমস্ত কোনো টান গুন্না উচ্চারণ বুঝতে অসুবিধা হয়, বুঝতে বাকি থাকে, আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। ইং তুবে তা দিয়ে বা ধরবে, এই বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে, তুবে তুবে ইং তুবে। দাল দিয়ে এই তাসদিদ ওলা সদ ধরবে, মাঝখানে দেখুন ওয়াও আলিফ আলিফ লাম 4টা অক্ষর বাদ যাবে, দাল সদ পেশ দুস, সদ জবর স, ইং তুবে দুস স, দা ক সদাকতি সদাকতি, ক একালিফটান খারা জবর, ইং তুবদুস সাদাকাতি ইং তুবদুস সাদাকাতি ফানি'ম্মা ফানি ফানি আইম্মা আইম ওয়াজিব গুন্না, হরকতের পরে মিমের উপরে তাসদিদ আসছে, ফানি'ম্মা মা একালিফটান,
ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি। এই জিম চিহ্নতে থামলে ইয়ার উপরে জবরটা সাকিন হয়ে যাবে। যখন ইয়ার উপরে জবরটা সাকিন হয়ে যাবে তখন জেরের পরে ইয়া সাকিন একালিফ টান দিয়ে পড়তে হবে। হি এরকম উচ্চারণ হবে। হি ফানি'ম্মাহি ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মাহি। আমার সাথে বলুন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মাহি ওয়া ইন তুখফুহা ওয়া ইন ইন ইকফা গুন্নাহ ওয়া ইন তুখ তা দিয়ে খ ধরবে তুখ ওয়া ইন তুখ ফু ফু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন ওয়া ইন তুখফু হা হা একালিফ টান জবরের পরে খালি আলিফ ওয়া ইন তুখফুহা ওয়া ইন তুখফুহা ওয়া তু তু ওয়া তু তা দিয়ে হামজা ধরবে ওয়া তু 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 একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন ওয়া তু তু হা দিয়ে এলাম ধরবে হাল ওয়া তু তু হাল ফুকরা ফু ক র র এখানে 4 আলিফ টান হবে মধ্যে মুত্তাসিল ওয়া তু তু হাল ফুকরা ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকরা। দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে পরের পৃষ্ঠায়। চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়। ফাহুয়া খায়রুল লাকুম ফাহুয়া 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 খ দিয়ে ইয়া ধরবে খই খই ফাহুয়া খই র দিয়ে এলাম ধরবে র লাম দুই পেশ রুল খয়রুল লাম জবল্লা খয়রুল্লা ফাহুয়া খয়রুল্লা কুম কাফ দিয়ে মিম ধরবে কুম ফাহুয়া খয়রুল্লাকুম ফাহুয়া খয়রুল্লাকুম। তারপরে ওয়ায়ুকাফিরু ওয়ায়ু ওয়ায়ু কাফ দিয়ে ফা ধরবে কাফ ফা জবর কাফ ওয়ায়ুকাফ ফা জের ফি ওয়ায়ুকাফিরু 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 আনকুম আন ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ কাফ আসছে আন কুম কাফ দিয়ে এই মিম না ধরে এই তাস দিয়ে তোলা মিম ধরবে এখানে মিম সাকিনে ইদগাম গুন্নাহ হবে ওয়ায়ুকাফিরু আনকুম মিম দিয়ে নুন ধরবে এখানেও ইকফা গুন্নাহ হবে এই যে নুন সাকিনের পরে পরের লাইনে ইকফার 15 হরফের এক হরফ সিন আসছে মিম নুনজের মিং আনকুম মিং ওয়ায়ুকাফিরু আনকুম মিং সাইয়্যিআ সিন দিয়ে ইয়া ধরবে সিন ইয়া জবর সাই ইয়া জের ইয়ে সাইয়্যি আ আ একালিফ টান খারা জবর সাইয়্যিআ তি কুম তিকুম কাফ দিয়ে মিম ধরবে কুম সাইয়্যিআতিকুম সাইয়্যিআতিকুম ওয়ায়ুকাফিরু আনকুম মিন সাইয়্যিআতিকুম। আমার সাথে বলুন ওয়ায়ুকাফিরু আনকুম মিন সাইয়্যিআতিকুম
ওয়াল্লাহু বিমা, ওয়াও দিয়ে লাম ধরবে, ওয়াও লাম ধরবে, ওয়াল লাম খারা যাবে ল, ল এক আলিফ টান, ওয়াল্লাহু, ওয়াল্লাহু, ওয়াল্লাহু বিমা, বিমা, মা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, বিমা, ওয়াল্লাহু বিমা তা'মালুনা, তা দিয়ে আইন ধরবে, তা, তা, মা, লু, লু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, আল্লাহু বিমা তা'মালুনা, তা'মালুনা, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর, খবীর। এখানে অক্ফ করার কারণে জেরের পরে ইয়া সাকিন, এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। বি বলে 3 আলিফ টান দিয়ে এই র কে ধরবে, রর উপরে 2 পেশ টানবেন, এটা সাকিন হয়ে যাবে। খবীর 3 আলিফ টান মধ্যে আরজি। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। আমার সাথে বলুন, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরাতুল বাকারার 271 নম্বর আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে 271 নম্বর আয়াতের পর থেকে, অর্থাৎ 272 নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।